ওয়েলকাম বন্ধুরা, আজকে মাত্র 18-19 মিনিটের ভিতরে ডিজাইন চুড়িদার পাজামা কাটিং ও সেলাই দেখাবো আপনাদেরকে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে যদি আপনি শিখতে চান, বুঝতে চান। শেখাটা হচ্ছে অত্যন্ত জরুরি। আপনি শিখতে চাইলে, বুঝতে চাইলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, 4 পার্ট করে আমি কাপড়টাকে বিছিয়ে ভালোভাবে সিধা করে দিলাম, সোজা করে দিলাম। তারপর মাথা দিয়ে দেখুন একটা দাগ দিয়ে দিলাম। ওই অংশটা আমি কেটে ফেলে দিব, কারণ মাথার মাঝে, কাপড়ের মাথাটার মাঝে ছোট বড় কাপড় আছে। তারপর 2 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে দিলাম, 2 ইঞ্চি পরিমাণে দাগ টেনে দিয়েছি। দেখুন, এটা হচ্ছে প্রথমেই যে শুরু করব আমি মাপটা, সেটা হচ্ছে কোমরের মাপ থেকে। কোমর থেকে আমি শুরু করব, একদম পা অবধি পর্যন্ত মাপটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। আমার কথা খেয়াল করবেন, এমনকি ওইদিকে কিভাবে আর্ট করা হচ্ছে এটা খেয়াল করবেন, কিভাবে মার্জিন করা হচ্ছে। তারপরে আমি 38 ইঞ্চি লম্বার মাপটা আমি মার্জিন করে নিব। আপনার 38 হোক, 37 হোক বা 39 হোক, যে কোনো মাপ আপনার যত লম্বা হয় সেই লম্বাটা নিয়ে নেবেন। তারপর এখানে দাগ টেনে দেবো। তারপর 2 ইঞ্চি পরিমাণ পায়ের মুখের যে বর্ডারটা হবে, বর্ডারটা নেওয়ার জন্য 2 ইঞ্চি পরিমাণ আমি দাগ টেনে দেব। তারপর পায়ের মুখটা কত বড় আপনি নেবেন। আমার 7 ইঞ্চি আছে, মানে 7 ইঞ্চি থেকে 14 ইঞ্চি হবে। 14 ইঞ্চি আছে, 7 ইঞ্চি অর্ধেক নিয়ে নিলাম। তারপর 1.5 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিলাম। তারপর দেখুন, এখান থেকে লম্বা থেকে 15 ইঞ্চি দাগ টেনে দেব। এটা হচ্ছে হাই নামিয়ে দিলাম। হাই মাঝখানের যে হাইটা আছে, হাইটা 15 ইঞ্চি নামিয়ে দিলাম। তারপরে যে অংশটা 8 ইঞ্চি, কোমরের 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, 8 দুগুণে 16, 4 8 32, 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি নিব। 8 ইঞ্চি নিয়ে তারপর 5 ইঞ্চি পরিমাণ আমি এক্সট্রা লুজ নিব। ইলাস্টিকের যে লুজটা, ইলাস্টিক টেনে নিয়ে নিবে, ওইটা লুজটার জন্য 5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব। তারপর লম্বা দাগ টেনে দেব। এখানে 3 ইঞ্চি এক্সট্রা হাইয়ের, 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2 ইঞ্চিও দিতে পারেন। এখান থেকে এখানে সুন্দর করে একটা শেপ হবে। সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম বন্ধুরা। তারপর এখানে রাউন্ডটা দিয়ে দিলাম, এখানে হাইয়ের রাউন্ডটা। তারপর কাটিং হয়ে যাবে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, এমনকি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দিবেন, যেন সর্বপ্রথমেই যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে দিয়ে যাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিলে অনেক উপকৃত হব। কাটিং শেষ হয়ে গেল বন্ধুরা, এখন হচ্ছে সেলাইয়ের পালা। কিভাবে সেলাই করা হবে এই সেলাইয়ের পালা। কাটিং কিন্তু 5 মিনিটের 3 মিনিটের কাটিং শেষ হয়ে গেছে। এবার বাকি 15 মিনিটের ডিজাইন সহ সেলাই কিভাবে হবে ওইটা আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন ভালো করে দেখতে পারলে। শুরুতেই সেলোয়ারের যেটা হাই আছে, এই দেখুন হাইটা দুটা 4টা পার্ট। আমি এই 2টা পার্ট ধরে শুরুতে 1/2 ইঞ্চি পরিমাণ ধরে সেলাই দিয়ে দেব। তারপর অপোজিটিভে ওইটাও 1/2 ইঞ্চি ধরে সেলাই করে দেব। তারপরে বরাবর পায়ের দিকে চলে যাব। পাটাকে 4 ভাঁজ করে তারপর মাঝখান দিয়ে আমি ভালো করে একটু নোক মেরে দিব, একটা দাগ পড়ার জন্য। মিডিলটাকে বোঝার জন্য আমি নোক টেনে দেবো। দেখুন, একটা দাগ পড়ে গেল এখানে। ওই দাগের মাঝে আমি চোখ দিয়ে টেনে দিব, দাগটা ভালো করে বোঝার জন্য। এই মাঝখান দিয়ে আমি কেটে দিব।
5 ইঞ্চি পরিমাণ টোটাল আমি নিয়ে নিব। 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব আমি। ফাইনালি 5 ইঞ্চি পরিমাণ সোজা করে কেটে দিব। তারপর এক্সট্রা যে কল্লিটা নিয়েছি, দেখুন এক্সট্রা কল্লিটা নিয়েছি, এত বড় একটা কল্লি নিয়ে নেবেন আপনারা 3 ইঞ্চি পরিমাণ, ওইটাকে 5 ইঞ্চি মাঝখান দিয়ে কেটে দেবেন। মাঝখান দিয়ে কেটে দিয়ে এটাকে 3 সাইড দিয়ে আমি সেলাই করে দেব। এইভাবে সেলাই করে দিবেন। পায়ের মুখটাকে দু ভাঁজটাকে খুলে দিবেন, খুলে দিয়ে পায়ের যে সোজা পাশটা আছে, সোজা পাশের দিকে কল্লিটা বসবে, কল্লিটাকে বসিয়ে সেলাই করে দিবেন। কতটুকু সেলাই ধরবেন? মাত্র 2 সুতা পরিমাণ সেলাই ধরবেন। তারপরে কোণা অনুযায়ী কোণার দিকে সেলাই কতটুকু কাটলাম দেখুন, এতটুকু কেটে দিলাম। সেলাইয়ের কোণা অবধি এটাকে কেটে দিলাম। কেটে তারপর এটাকে উল্টিয়ে ফোল্ডিং করে আমি এক চাপ যে আছে আপনার চাপ পরিমাণ, 1 চাপ পরিমাণ একটা সেলাই টেনে নিয়ে আসবেন। এই যে ডিজাইন কিন্তু হয়ে গেল, ডিজাইনের ঘর হয়ে গেছে। এখানে ডিজাইন হবে আপনার সেলোয়ারটা কমপ্লিট হওয়ার পরে এখানে ডিজাইন হবে। আরেকটা পায়ের কাজ বাকি আছে, সেম এরকমই আপনি আরেকটা পা করে নেবেন। এটাকে কেটে দিবেন, কেটে দিয়ে উল্টিয়ে তারপর 1 চাপ পরিমাণ সেলাই আবার দিয়ে এখানে লুপ বসবে, একটা লুপ বসে তারপর ডিজাইন হবে। দেখুন কাপড়টাকে উল্টিয়ে উল্টো দিকে 1/2 ইঞ্চি পরিমাণ একটা সেলাই টেনে দেবেন। এটা পায়ের মুখের সেলাইটা ফোল্ডিংটা হয়ে যাবে। এখন দু পা একসাথে সেলাই করে দেব। তারপরে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ আমি এটাকে ফোল্ডিং করে সেলাই করে দেব পায়ের মুখটাকে। এটাকে ফিতা দিয়ে মেপে কাজটা করতে হবে। আমি আমার আইডিয়া অনুযায়ী করে নিচ্ছি। এখানে 1 ইঞ্চি 2 সুতা পরিপূর্ণ আছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পায়ের মুখে সেলাই করা শেষ। দেখুন কত সুন্দর ঘরটা হয়ে গেল। এখানে লুপ লাগবে, লুপ লাগিয়ে এখানে ডিজাইন করা হবে। তারপরে পায়ের মুখটাকে এভাবে ভাঁজ করে
আপনার পায়ের মুখ যতটুকু আছে 7 ইঞ্চি, 7 দুগুণে 14 ইঞ্চি আছে, 7 ইঞ্চি আমি এখানে দাগ দিয়ে নিয়ে নিব। উল্টো দিক দিয়ে সেলাই হবে। এখানে এসে দুটা জয়েন আপনার কিন্তু সমান করে, দুটা জয়েন সমান হতে হবে। সেলাইয়ের উপরে সেলাই পড়তে হবে, সেলাইয়ের ওপরে সেলাই রেখে আপনি সেলাই টেনে নিয়ে আসতে হবে। এখানে 7 ইঞ্চি দাগ টেনে দিই। এখানে ডাবল সেলাই হবে, আমি আরেকটা সেলাই টেনে নিয়ে আসবো। সেলাই শেষ করে পায়জামা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটাকে হাত ঢুকিয়ে আমি এটাকে সোজা করে দিব। সোজা করে দিয়ে এখানে এখন লুপ লাগাতে হবে আমাকে। লুপ কীভাবে লাগাই দেখুন, লুপ আমি বানিয়ে নিয়েছি। লুপ বানিয়ে নিয়ে তারপর লুপগুলো কেটে নিব। তিনটা করে 6টা লুপ আমার দরকার। 6টা লুপ আমার হয়ে গেছে। দেখুন এখানে একটা দাগ দিব। দাগটা কীরকম দিচ্ছি দেখুন, 2 মাথায় 2টো দাগ দিয়ে মাঝখানে মিডিল করে একটা দাগ দিয়ে দিলাম। দুটো, একটা এদিকে হবে আর একটা অন্য পাশে হবে। দুদিকে দাগ হবে, একই পাশে 2টো দাগ হবে না, একই পাশে লুপ লাগবে না। লুপগুলো লাগবে দুই পাশে লুপগুলো লাগবে, এটা খেয়াল রাখবেন। লুপগুলো ডাবল সেলাই দিতে হবে লুপের উপরে, যেন ছুটে না যায়। লুপ লাগানো শেষ। কত সুন্দর হয়ে গেল। লুপ লাগানোর পরে এই লুপের মাথায় 3টা বোতাম লাগবে, ডিজাইন বোতাম। এটা একদম লাস্টে দেখাচ্ছি। তারপরে এই পায়ের লুপটা লাগিয়ে নেব। লুপগুলো অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে, খেয়াল রাখবেন। সুন্দর হয়ে গেল। এখানে বোতাম লাগবে। এবারে কোমরের ইলাস্টিকটা আমি লাগিয়ে নেব। 25 ইঞ্চি ইলাস্টিক হবে আমার। 25 ইঞ্চি ইলাস্টিক আমি লাগিয়ে নেব। 1/2 ইঞ্চি এক্সট্রা নেব জয়েন করার জন্য। ইলাস্টিক জয়েন হয়ে গেলে ইলাস্টিকটাকে আমি 4 ভাগ করে নেব। এই যে 2 ভাগ হয়ে গেল, এই যে 2 ভাগ, এখানে আর 2টা দাগ হয়ে গেল, 4টা ভাগ হয়ে গেল। এখানে দেখুন এই দুটা সেলাই আছে 2 ভাগ, এখানে একটা নিশান করে আমি এখানে 4 ভাগ করে নেব কোমরটাকে। তবে এটাকে ফোল্ডিং করে আমি সেলাই করে দেব।
ইলাস্টিক কিভাবে লাগাতে হয়, ইলাস্টিক লাগানোর, সালোয়ারে ইলাস্টিক লাগানোর ভিডিও আমার ইউটিউবে আমার চ্যানেলে আরও আছে, আপনারা ভালো করে দেখে নিতে পারেন। সুন্দর করে বুঝিয়ে ইলাস্টিক লাগানো হয়েছে, দেখে নিতে পারেন। ইলাস্টিকের জয়েন করা শেষ, এখন ফোল্ডিং করে এটাকে দুটা সেলাই করতে হবে। ইলাস্টিকের সাইড দিয়ে একটা সেলাই যাবে, এবারে মাঝখানে একটা সেলাই হবে। ইলাস্টিক লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবারে বোতামগুলো লাগাতে হবে আমাকে। পাজামা একদম কমপ্লিট হয়ে গেছে, এবারে বোতামগুলো লাগাবো। এই বোতামগুলো 6টা বোতাম, ডিজাইন বোতাম আমি নিয়ে এসেছি। দুপট্টি করে 4 পট্টি, দুপট্টি ঢুকিয়ে 4 পট্টি সুতা আপনাকে সুইয়ের ভিতরে ঢুকাতে হবে। তারপরে সুন্দর করে লুপ অনুযায়ী এখানে দাগ দিতে হবে আপনাকে, 3টা দাগ দিয়ে বোতাম লাগিয়ে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে একটি বোতাম লাগিয়ে দেখিয়ে দিলাম। দেখুন বোতাম 3টা লাগানো শেষ হয়ে গেছে। এক পায়ের বোতাম লাগানোর পরে ডিজাইনটা সুন্দর লাগছে, ভালো লাগছে ডিজাইনটা। দেখুন আরেকটা পা বাকি আছে, ওটা লাগিয়ে নিব আমি। বোতাম লাগানো শেষ বন্ধুরা, এবারে বোতামগুলো সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন ডিজাইন সুন্দর হয়ে গেছে, ডিজাইনওয়ালা সালোয়ার আপনার কমপ্লিট। ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।